হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। আজকে আর জিম যেতে পারিনি, কারণ সকালবেলা কাজে গেছি পুরো ভিজে ভিজে। এত ভিজে গেছি যে আমাকে আমার ড্রেস চেঞ্জ করতে হয়েছে। আবার আসার পথে বৃষ্টি পড়ছে, আবার ভিজে গেছি। তো আজকে আর এই বৃষ্টি নিয়ে জিম যাইনি। তো ভাবলাম যে চলো, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, কারণ ভিডিও বানানোই হচ্ছিল না, ব্যস্ততার কারণেই হচ্ছিল না। তো আজকে ভাবলাম জিম যেহেতু কামাই হয়েছে, চলো কয়েকটা ভিডিও বানাই। আর তার সাথে আমার বাড়িতে পেন্ডিং কিছু কাজ আছে যেগুলো করা হচ্ছে না, সেগুলো করি। আর তোমরা অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছিলে ফ্যান ক্লিন ব্লগ দাও। ফ্যানে নোংরা হবে তবে তো আমি ফ্যানটা ক্লিন করব, বাট না, অ্যাকচুয়ালি ফ্যানের দিকে না চোখ যায় না। ঘরে এসে ফ্যানের সুইচটা দিই, আর ফ্যানটা যখন ঘরে বোঝা যায় না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যায়, ফ্যানের ব্লেডে যখন ময়লা জমে তখন কিন্তু ফ্যানের হাওয়া মনে হয় গায়েই লাগছে না, কমে যায় তখন। তো বেশ কিছুদিন দিয়ে দেখছি যে ফ্যানের ব্লেডে বেশ ভালো নোংরা জমেছে, বাট পরিষ্কার করার সময় হচ্ছিল না। আজকে ভাবলাম জিম গেলাম না, তো চলো, অনেকদিন ব্লগও বানানো হচ্ছে না, আজকে একটু ভিডিও বানাই। আর সঙ্গে তোমাদের রিকোয়েস্টটাও কমপ্লিট হয়ে যাবে, ভিডিওটাও হবে আর আমার কাজটাও হয়ে যাবে। তো আজকে সেই কাজটাই করব। আর ফ্যান ক্লিন করা মানেই তোমরা জানো প্রচুর কাজ থাকে। ফ্যান ক্লিন করার পরে বিছানার চাদর তুলতে হয়। বিছানার চাদর তোলা মানে ঘর পরিষ্কার করতে হবে। ঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, কারণ আমি সকালেও জানতাম না যে আমি আজকে জিম যেতে পারবো না। আমি তো যেমন বেরোই রেডি হয়ে, জিমের সমস্ত কস্টিউম শুজ নিয়ে বেরিয়েছি, জানি জিম যাব, বাট বৃষ্টির জন্য যেতে পারলাম না। তো কি আর করা যাবে, আজকে ওভার টাইম হয়ে যাবে। মানে ঘর একবার পরিষ্কার হয়েছে, আবারও পরিষ্কার করতে হবে। আর চাদরটা আমি আজকে তুলবো, কারণ 1 মাস হয়ে গেছে আমি এই চাদরটা বিছিয়েছি। তো আজকে চাদরটা তুলে দেবো। চাদরটা আজকে আর বিছাবো না, কারণ প্রচুর কাজ হয়ে যাবে, চাদরটা অন্যদিন বিছাবো। তো চলো ফ্যানটা ক্লিন করে নিই। আজকে জানি না ভিডিও কোয়ালিটি তোমরা কেমন দেখছো। বেশ কিছুদিন দিয়ে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে ঠিক না। আমার কোন ফোনটা কিনেছি জানো? যথেষ্ট ভালো কোয়ালিটির ফোন, রেনো 15, ওপো রেনো 15 আমি কিনেছি। জানি না কোনো এখানে আমার হাতে কোনো কিছু চেঞ্জ হয়ে গেছে মনে হয়, যার কারণে কি হচ্ছিল না, ভিডিও করলে ভীষণ ফ্ল্যাশ করছে, সাদা ভাবটা বেড়ে যাচ্ছে, দেওয়ালের কালার গুলো কেমন যেন, আমি মুভ করলে কখনো আলো বেড়ে যাচ্ছে, কখনো অন্ধকার হয়ে যাচ্ছে, এরকম হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না। তো লাস্ট ডে আমার ছেলের জন্মদিন ছিল, ওকে নিয়ে একটু একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো ও ওখানে কি সব চেঞ্জ করেছে, সেই ফ্ল্যাশিং এর ব্যাপারটা নেই। তবে কেন জানি না আমার মনে হচ্ছে একটু অন্ধকার লাগছে। ব্রাইটনেসটা অনেকটা কমে গেছে, ওখানে ব্রাইটনেস অনেক বেশি ছিল। তো যাই হোক, আমি চেষ্টা করলাম, পারছি না করতে। ফোনের ব্যাপারে আমি একেবারে আনাড়ি, আমি সত্যি কিচ্ছু জানি না, ভালো করতে গিয়ে খারাপ করে দিই। তাই ভিডিওটা করছি, ব্রাইটনেসটা আমি বাড়িয়ে দেবো, পরে ছেলেকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবো যে তুই কি করেছিস যে ফোনের ব্রাইটনেস এত কমে গিয়ে সব কালো কালো। আমি ভাবলাম যে আমি চোখে কম দেখছি, তাই জন্য চশমা পরলাম। চশমা পরে দেখার চেষ্টা করলাম যে ঠিকঠাক দেখছি, তো দেখছি যে না, অন্ধকারই লাগছে একটু। ঠিক আছে, আমি ব্রাইটনেস বাড়িয়ে দেবো। এই দেখো, আমার চশমাতে এখনো জল লেগে রয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছি, চশমাটাকে আর মোছা হয়নি, চশমার মধ্যে জল লেগে রয়েছে। যাই হোক, চলো, অনেক কাজ, তাই দেরি না করে কাজটা শুরু করি। সব থেকে আগে যেটা করতে হবে, কেমন প্রবলেমটা পুরোটা যায়নি, কিন্তু প্রবলেমটা আছে। আমি মুভ করলে একটু একটু কেমন হচ্ছে কালো কালো। আমার ফোনের ক্যামেরা যথেষ্ট ভালো, ওপো রেনো 15 ক্যামেরা যথেষ্ট ভালো। মানে আমার ফোনে ছবি তুললে কেউ দেখলে বলে বাহ, খুব ভালো ক্লিয়ার ছবি হচ্ছে, সত্যিই ভালো। জানি না, মনে হচ্ছে ক্যামেরার কোনো সেটিং চেঞ্জ হয়ে গেছে না কি হয়েছে। অনেক সময় হয় না, আমাদের অজান্তে অনেক কিছু অন অফ করে দিই, আমরা সেটা বুঝতে পারি না। পরে যখন ভিডিও বা ছবি তুলতে গিয়ে একটু গড়বড় হয়, কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে কিছু একটা চেঞ্জ হয়েছে, আমার দিয়েও কিছু একটা হয়েছে ভুলভাল এরকম। তো যাই হোক, কি হয়েছে জানি না। চলো জায়গাটা একটু ফাঁকা করি, বড্ড জঞ্জাল হয়ে আছে। এই এটা কিনেছি, এটাকে এখনো ঠিকঠাক ভাবে আমি গুছিয়ে উঠতে পারিনি, এখনো সব এলোমেলোই পড়ে রয়েছে, জামা কাপড় গোছানো হয়নি।
বাইরে পড়ছে বৃষ্টি, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, টুকটাক টুকটাক আওয়াজ পাচ্ছ। বৃষ্টিটা আগের থেকে কমেছে, বাট এখনো পড়ছে। আচ্ছা চলো ভিডিওটা আমি খানিকক্ষণ অফ করি, ঠিক আছে? কারণ আমি তো ফ্যান ক্লিনিং ব্লগ বানাবো, তার আগে যে কাজগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখে কাজ নেই, ভিডিওটা অযথা বড় হয়ে যাবে। সোজা সোজা পয়েন্টে ভিডিও হবে, সোজা ফ্যান ক্লিনটা দেখাবো। আমার বিছানায় এখন অনেক জিনিস আছে যেগুলো আমাদের সরাতে হবে, নইলে সব ধুলো পড়বে। আমি ওটা করে নিই, তারপরে ফেরত আসছি। চলো মোটামুটি হয়ে গেছে, এবারে হচ্ছে ফ্যান। তোমাদেরকে আমি দেখাই, দেখছো কেমন আমি যেমন যেমন মুভ করছি, কখনো আলো বেড়ে যাচ্ছে, কখনো অন্ধকার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। কেউ কি জানো? আমাকে একটু বলো তো। মানে আমার মোবাইল সম্পর্কে অত বেশি আইডিয়া নেই, কারোর যদি মোবাইল সম্পর্কে আইডিয়া থাকে যে ঠিক কোন সেটিংটার কারণে এইরকম ভাবে হচ্ছে, কখনো অন্ধকার হয়ে যাচ্ছে, কখনো আলো হচ্ছে। আমি যখন ভিডিওটা এডিট করব, ব্রাইটনেস বাড়াতে গেলে যেখানে অন্ধকার তার ব্রাইটনেসটা তো বেড়ে যাবে, বাকি যেখানে ব্রাইটনেস ঠিক আছে সেখানে ব্রাইটনেসটা আরো বেশি বেড়ে যাবে। তো জানি না কি হচ্ছে, বুঝতে পারছি না আমি। তোমরা যদি কেউ জেনে থাকো কি কারণে হচ্ছে, কোন সেটিংটা গিয়ে আমাকে ঠিক করতে হবে আমাকে জানিও। বা কেউ যদি ওপো রেনো 15 ইউজ করছো, সেরকম কেউ যদি জেনে থাকো যে কোন সেটিংটার কারণে এটা হচ্ছে, আমাকে কাইন্ডলি একটু বলো। কারণ এত দামি ফোন কিনে তারপরে যদি এরকম কিছু একটা ভুলভাল হয়ে গিয়ে বা কিছু প্রবলেমের কারণে এরকম হয়, আমার ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো কেউ জেনে থাকলে আমাকে জানিও। তো চলো আমি এবারে বিছানার উপরে উঠি, ফ্যানের নোংরাটা তোমাদেরকে দেখাবো। দেখো কালো হয়ে যাচ্ছে, দেখছো? অটোমেটিক্যালি হচ্ছে। যাই হোক বাদ দাও, এটা দেখছি, তোমরা জানিও যদি কেউ জেনে থাকো। চলো, ক্যামেরার সেটিংটা আমি কিছুতেই ঠিক করতে পারছি না। অ্যাকচুয়ালি এত উপরে পাখা, ফোন এখানে কেউ ধরার থাকে না, আমাকে নিজেই একলা সমস্তটা করতে হয়। সো ফ্যানটাও দেখাতে হবে, সঙ্গে আমাকেও আসতে হবে। তো তাই হোক, ফ্যানটাই বেশি থাক। তো যেটা তোমাদেরকে বলছিলাম আর কি, ফ্যানের নোংরা হয়েছে কতটা দেখবে। এই দেখো, সাদা কাপড় হলে বেশি বুঝতে। এই যে এটা ঝুল, এরকমই ফ্যানের ব্লেডে নোংরা রয়েছে। একটা ভিজে কাপড় নিয়ে এসেছি, এই ভিজে কাপড়টা দিয়ে মুছে পরিষ্কার করব। ফ্যান ফ্যান ক্লিনিং ব্লগ বানাতে গেলে এটাই একটু আমার অসুবিধা হয়, মানে ক্যামেরাটা ঠিক আমি রাখতে পারি না। যা, দেখেছো কেমন কাজ বেড়ে যায়? কাপড়টা পড়ে গেল নিচে, আবার তুলতে হবে, দাঁড়াও। আর তার মধ্যে যদি শাড়ি, তোমরা বলবে ফ্যান ক্লিনিং ব্লগ শাড়ি পরে করো, শাড়ি পরে করতে তো আরো বেশি অসুবিধা। ফ্যানের হাওয়াটা বেশ কিছুদিন নাগাদ কমে যাচ্ছে, তখন খেয়াল করলাম যে নোংরা পড়েছে, তার আগে অব্দি বুঝতে পারিনি। ফ্যানটা বলেছিলাম একটা নতুন কিনবো, কেনাও হতো না। 2 বছর ধরে খালি কিনবো কিনবো করে যাচ্ছি। এই ফ্যানটাতে একদম হাওয়া লাগে না। এই যেমন ধরো আজকে বৃষ্টি পড়ছে, বর্ষা, এসি চালাবার প্রয়োজন নেই, ফ্যানটা যদি একটু ঠিকঠাক হাওয়া দেয় তাহলে এসির প্রয়োজন নেই। কিন্তু বর্ষা তো কি হয়েছে, আমাদের এখানে বর্ষা মানেও কিন্তু গরমই। এই যখন কাজ করছি গরম লাগছে, তো এসি না চালিয়ে ফ্যানের হাওয়াতেও কাজ হয় না। সেই জন্যই একটু ফ্যান চেঞ্জ করবো বলছিলাম আর কি। কেন বৃষ্টি বাদলের দিনে অযথা এসি চালাতে যাব?
চলো ডান। আমি জানি না সেটিংটা ক্যামেরার কেমন হয়েছে, তোমরাই দেখে বলো। ভিডিও করতে গিয়ে যদি ক্যামেরা গড়বড় দেখা যায় না, মুডটা পুরো খারাপ হয়ে যায়। সেটা বেশ কিছুদিন দিয়ে হচ্ছে, তখন কালো কালো দেখাচ্ছে, দেখো আমাকে। পরে দেখছি কি হয়েছে। ভেজা কাপড় দিয়ে আগে মুছলাম, নোংরাটা বেরিয়ে গেছে, এবারে শুকনো কাপড়টা দিয়ে মুছে দিচ্ছি। ব্যাস ডান। আর কাজ বলতে গেলে যেটা করব সেটা হচ্ছে এই যে পর্দার পেছনটা একটু পরিষ্কার করতে হবে। ওখানে ওই যে জানলার ওখানে একটুখানি স্পেস রয়েছে, ওই জায়গাটা যখনই বিছানার চাদর তুলি শুধুমাত্র তখনই ক্লিন করা হয়, এর পরে আর ওটা ক্লিন করা হয় না, ওরকম পর্দাটা ঢাকাই থাকে। দাঁড়াও 1 মিনিট, আমি নামিয়ে নেমে কথা বলছি। হ্যাঁ চলো নামলাম। তো যেটা বলছিলাম আর কি, ওই জায়গাটা একটু সরিয়ে দেখলাম জায়গাটা নোংরা পড়েছে, তো ওটাকে একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করব। তো ওটাকে আর দেখাচ্ছি না, ওটা আলাদা। এখানে জাস্ট প্যান ক্লিন ব্লগটা করলাম। তোমরা ভিডিওটা দেখো, বেশি বড় করব না। কেমন লাগলো জানিও, অনেক কাজ পড়ে রয়েছে, বাকি কাজ পরে করব। তোমরা ভিডিওটা দেখো আজকে, জানি না কতটা ভালো হলো, আমার মুডটাই খারাপ হয়ে গেল। যখনই ক্যামেরাতে এরকম কালো কালো দেখাচ্ছে আমাকে দেখে আমার মুডটা খারাপ হয়ে গেল। পুরো ভিডিওটা করতে আসলাম একটা অন্যরকম মেজাজে, মেজাজটা গেল বিগড়ে। তো যাই হোক, আমি চেষ্টা করবো এটাকে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিয়ে অ্যাডজাস্ট করার, কতটা ভালো হবে। আর যে সেটিংটার জন্য তোমাদেরকে প্রশ্ন করলাম, যে কেউ যদি জেনে থাকো জানিও আমাকে, ঠিক আছে? তো চলো বাকি কাজগুলো আমরা করি। তুমি তো তখন তুমি না, সরি, তোমরা তো তখন ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।